হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিয়ে যেও। আর এদিকে দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং সকালবেলা না আজকে বাবু ঠিক নিচে বসতে চাইছিল না। তার জন্য ওকে নিয়ে আমাকে সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে ঘোরাঘুরি করাতে হচ্ছিল। প্রথমে আমি আমাদের উঠোনটায় ঘোরাঘুরি করছিলাম, তারপরে ও হাত দিয়ে দেখাচ্ছে যে রাস্তার দিকে যাবে, তাই রাস্তার দিকে একটু চলে গেলাম। আর দেখো, ছেলেকে এখানে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা না সকাল থেকে দেখছি মেঘলা করে আছে, হয়তো ফোনের ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে সকাল থেকেই আজ মেঘলা করে আছে। ছেলেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখো বিছানায় বসিয়ে দিয়েছি, তারপর ওকে একটু খাইয়ে দেবো। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খেলনাগুলো দিয়েছি, খেলনাগুলো নিয়ে ও খেলছে। আমি না ওকে ওই ব্যাগটার মধ্যে সমস্ত খেলনা ভরে দিই, কেননা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো অনেক ধরনের খেলনা, আর একটা খেলনাও তো ভালো নেই, সমস্ত খেলনাগুলোই ভাঙা চোরা, তাই ওই ব্যাগটার মধ্যেই রেখে দিই, তাই আমার গোছাতেও সুবিধা হয়। আর ওকে যখন খেলতে বসাই তখন ওই একটা ব্যাগ ধরে দিলে ও সমস্ত খেলনা হাতের সামনে পেয়ে যায়। তারপর দেখো আমি মুখ দিয়ে ওর সাথে বসে পড়েছি একটু খেলাধুলা করতে, যাতে ওর একটু ভালো লাগে। এবং তার সাথে দেখো ওকে আমি একটু বইটাও পড়াচ্ছিলাম, ও হয়তো কিছু বুঝতে পারছিল না কিন্তু মন দিয়ে দেখছিল, কিন্তু ওকে বলছিলাম ক খ গ ঘ এইসব ইত্যাদিগুলো বোঝাচ্ছিলাম। ওর পর দেখলাম যে একটুখানি দেখছে, দেখে তারপর আর ভালো লাগছে না। ওর সাথে খেলা করে আমি চলে গেলাম আমার নিজের জন্য চা করতে, আর ও দেখছে একটু বইটা নিয়ে এদিক ওদিক করে দেখছে, কিন্তু বেশিক্ষণ না, এক্ষুনি দেখবো যে আমার কাছে চলে এসেছে। আসলে বাড়িতে যখন কেউ থাকে না, দেখি যে আমার কোল ছাড়তেই চায় না, সবসময় ও কোলে উঠতে চাই, ঘ্যান ঘ্যান করে, জানি না কেন, এটা হয়তো সব বাচ্চারাই করে। দেখো এদিকে আমি চা করছিলাম আর সেই সময় আমার কাছে চলে এসেছে, সিলিন্ডারের কাছে এসে ধরে নাচানাচি করছে। ওকে যতই বারণ করছি তত আবার বেশি বেশি করে করছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাও কমপ্লিট হয়ে এসেছে। আর আজকে না বাড়িতে দুধ ছিল না, তাই কালো চা করেছিলাম। আর এদিকে আমি চা নিয়ে খেতে বসেছি, আর দেখো ছেলে ওদিকে গিয়ে কি করছে, মশলার জায়গাগুলোকে নিয়ে মুখে দিচ্ছে, চাটছে, এটা ওটা করছে। তারপর আমি ডাকতে আমার কাছে এসে গেছে। আর আমার ছেলে না কিছু দিলেও সেরকম কিছু খেতে চায় না, শুধু ওই বিস্কুটটুকু নেবে আর নয়তো অল্প দুটো মুড়ি খায়, এর থেকে বেশি আর বেশি কিছু খেতেই চায় না। আর একটু চিপস দিলে হয়তো খায়। আর দেখো ওইদিকে পুষি আসছিলো, তাই পুষিটাকে দেখাচ্ছিলাম। আমার ছেলে পুষি দেখতে খুব ভালোবাসে, ওটাকে ম্যাও ম্যাও বলে। দেখো বিস্কুট দিয়েছি, একটুখানি খেয়ে সেটা ফেলে দিয়ে আর মুখটাকে ওরকম করছে। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি একটু খেলার জন্য, ওর সাথে আর কি সময় কাটাবো, আর কিছুই না। দেখো ও বালিশের ওপর উঠে ধারেতে এরকম হাঁটাহাঁটি করছে। ভয় লাগে না বলো? পড়ে যাওয়ার তো একটা ভয় থাকে, একবার না পড়ে গিয়েছিল খাট থেকে, সেটা আমার দোষেই হয়েছিল। আবার দেখি ঘরে ওর ভালো লাগছে না, ঘ্যান ঘ্যান করছে বলে আবার একটু বাইরের দিকে রাস্তাটার দিকে এলাম। আর দেখো ও দূরে একটা হাম্বা দেখতে পেয়েছে, ওটাকে হাম্বা বলে। আর ও না গরু দেখতে খুব ভালোবাসে, গরু কুকুর ছাগল এগুলো খুব দেখলে খুব মজা পায়, আনন্দ পায়। এইদিকে দেখো ওর কাকার বাড়ি, ওদিক দিয়ে নিয়ে যেতে বলছে, আমি নিয়ে যাইনি বলে দেখবে এক্ষুনি কান্না জুড়ে দেবে। ওই দেখো কান্না জুড়ে দিয়েছে। ছেলেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এখানে নিজেদের টিফিন করব বলে আলু কেটে ফেললাম। আজকে একটু চচ্চড়ি করবো, মুড়ি দিয়ে খাওয়া হবে। আমাদের সকালের দিকে বেশিরভাগ বলতে গেলে মুড়িই খাওয়া হয়, সেরকম কিছু না। আজকে একটু শুধু পেঁয়াজ লঙ্কা একটু হলুদ দিয়ে চচ্চড়ি মতো করব, টিফিনে খাওয়া হবে মুড়ি দিয়ে। আর মা ছেলেতে মিলে এবার একটু বাজার করতে যাব। দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনেই না বাজার বসে, বেশিক্ষণের রাস্তা না, ওই ধরো বাড়ি থেকে আমাদের 1 মিনিট মতো রাস্তা, মানে সময় লাগে। ছেলে আর আমি মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে বাঁদিকে সোজা গিয়ে পুরো 1 মিনিটের রাস্তা। দেখো আমি প্রথমে দোকানে এসেছি কিছু দোকান করার জন্য, দোকান সদা করার জন্য। আর দেখো আমাদের এখানকার এটা স্কুল, আজ ছিল রবিবার তাই স্কুল বন্ধ ছিল। এদিকে আমার বাজার করা হয়ে গেছে, এসেছি তারপর মাংসর দোকানে, এখানে না মাংসও কাটে। দেখো আমি বাজার করে নিয়ে এসে গেছি, আর আজকে বাজারে এই এই জিনিসগুলো ছিল। দেখো ছেলের খিচুড়ি করব, তাই সমস্ত কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে। আজকে কিছুই না, আজকে দেবো চাল ডাল, মসুর ডাল, বরবটি আলু কড়াই, আর কুমড়ো দেবো, আর একটু নোটে শাক দেবো। আর আমাদের জন্য আজকে তৈরি করব মাংস, তাই জন্য দেখো সমস্ত মশলা আমি কেটে কুটে নিয়েছি। দেখো সেই সময় এসে আমাকে কীরকম বিরক্ত করছে, সারাদিনই ওই করে। আর দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসের জন্য মশলা কষানো তৈরি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো, ভালো করে ধোয়া ছিল, এবার এটাকে দিয়ে আমি ভালো করে কষে নেবো। আজকে আর আলু দিয়ে তৈরি হচ্ছে না, আজকে শুধু কষা হচ্ছে মাংস। আমরা না ঝোলের থেকে বেশি কষাই খাই। আর এদিকে দেখো ছেলের খিচুড়িতে মেটে দেবো বলে মেটেটা একটু ভালো করে ভেজে নেবো। আর এদিকে দেখো আমাদের মাংস তৈরি প্রায় রেডি, আর ওদিকে ছেলের খিচুড়ি ফুটছে। আর এটা না আমাদের গাছে হয়েছে জমিতে, সেটাই দেখাচ্ছিল বরমশাই। দেখো তারপরে হঠাৎ করে দেখি যে ঝড় উঠে গেছে, মনে হয় বৃষ্টি হবে। আর আমাদের বাড়ির সামনে না প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে, বেশিরভাগ বলতে গেলে কলা গাছই। দেখো বললাম না ঝড় উঠেছে, দেখো এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।